রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির জনগণকে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন তারেক রহমান। আজ 250 বছরের স্বাধীনতা পূর্তি উপলক্ষে এই চিঠি দেয়া হয়েছে। এবারে জানাবো, মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন বিএনপি নেতা আলাল। প্রধানমন্ত্রী উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ মালয়েশিয়ায় আলাল এবং তার সহধর্মিণী মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেছেন। এদিকে ইমাম এবং মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে 17 জন আহত। সিলেটের গোয়াইনঘাটে মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতির পদ বাতিল সংক্রান্ত বিরোধের জেরে জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 17 জন আহত হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জানাবো, সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার। নেত্রকোনা দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। বর্ডার অফ বাংলাদেশ বিজিবি 31 ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এইচএসসি পরীক্ষায় প্রক্সি মূল পরীক্ষার্থীসহ 2 তরুণ কারাগারে। নগর পোরশায় উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে আসা মূল পরীক্ষার্থীসহ 2 তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড, 1750 টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে মূল পরীক্ষার্থীকে চলতি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার। নেত্রকোনা দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ সীমান্তবর্তী নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন শিশু কাদার নিচে মর্টার শেলটি দেখতে পেয়ে বিষয়টি বাংলাদেশ বিজিবির সদস্যদের কাছে জানায়। এরপর বিজিবির 31 ব্যাটালিয়ন এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 1195/10 এস থেকে প্রায় 300 গজ বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলটি পাওয়া যায়। এটি প্রায় 60 মিলিমিটার আকারের একটি অবিস্ফোরিত মর্টার শেল। মর্টার শেলটি দীর্ঘদিন ধরে কাদার নিচে পড়েছিল। তবে এই মর্টার শেলটি কোত্থেকে এলো সে সম্পর্কে তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে হয়তো অতীতে ভারতের হিন্দুত্ববাদীরাও বাংলাদেশের দিকে মর্টার শেল নিক্ষেপ করতে পারে, কিংবা এমনও হতে পারে যে মর্টার শেলটি রয়েছে সেটি আসলে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো এক সময় ট্রেনিং এর সময় ব্যবহৃত হয়েছিল, এটাও হতে পারে। তবে এসব সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্যই আসলে জানা যাচ্ছে না। বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে পুরো সতর্ক অবস্থানে রয়েছে। তবে শেষ পর্যন্ত কি হয় সেসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আরও সময় অপেক্ষা করতে হবে। মর্টার শেল নিয়ে ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তবে বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত কোনোভাবে কেউ আসলে বিষয়গুলো সম্পর্কে বলতে পারছে না। এগুলো সম্পর্কে সবাই আসলে যার যার জায়গা থেকে পুরো কৃতজ্ঞতা তারা জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায়। আদতে বিষয়গুলো সামনের দিকে যায় নাকি কোনো বিপজ্জনক কোনো কিছু বেরিয়ে আসে, সেটি তদন্ত সাপেক্ষে হয়তো জানা যাবে।
মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপি নেতা আলাল। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন বিএনপির ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। আসলে নতুন করে মির্জা আব্বাস তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তিনি ঢাকা ১৮ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, ঢাকা ৮ আসন থেকে। এরপর তিনি আসলে আর জাতীয় সংসদে যেতে পারেননি, কারণ যখনই তিনি জাতীয় সংসদে যাবেন তার আগেই তিনি আবার নতুন করে ভয়াবহ এক বিপর্যয় পরিস্থিতির মধ্যে পড়েন, তাই তিনি মূলত আর যেতে পারেননি। এ অবস্থায় মির্জা আব্বাস তিনি এই মুহূর্তে আসলে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। তবে কবে তিনি দেশে ফিরবেন সে সম্পর্কে বিএনপি কিংবা মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই হয়তো মির্জা আব্বাস তিনি দেশে ফেরত আসতে পারেন, কিন্তু এখন পর্যন্ত তিনি আদতে কবে দেশে ফিরবেন সেসব বিষয় কেউই বলতে পারেনি। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির জনগণকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন তারেক রহমান। আজ ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই চিঠি দেওয়া হয়, যেটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিল। ট্রাম্পকে পাঠানো চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই চিঠির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও বলা হয়েছে যে আপনি বাংলাদেশকে যেভাবে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনি মূলত আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তায় জানানো হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি যেন সময় মতো বাংলাদেশে সফর করেন এবং বাংলাদেশের মানুষও তার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আরও গুরুত্বপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু, এজন্য যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে। সেজন্য যুক্তরাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ইমাম এবং মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭। সিলেটের গোয়াইনঘাট মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতির পদ বাতিল সংক্রান্ত বিরোধের জোরে জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১২ জন, ১৭ জন তারা আহত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের কার্যক্রম আসলে আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ঘটনা, কারণ মসজিদের কমিটি নিয়ে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবাইকে খুব বেশি ভাবিয়ে তুলছে। বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং আমরা এগুলো সম্পর্কে খুবই আশাহত হয়েছি। নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এখন সবাইকে এগিয়ে যেতে হবে। যদি বিষয়টি আসলে না করা যায় সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা নতুন করে যে ধরনের কার্যক্রম দেখতে পাচ্ছি সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর। বাংলাদেশটাকে নিজেদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নতুন করে কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ যেন এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেটি খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে জানানো হয়েছে। এবং বলা হয়েছে যে এই ধরনের তুচ্ছ ঘটনা নিয়ে কারোই নিজেদের মতো করে সমস্যার সৃষ্টি না করা উচিত।